ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি 32 ইঞ্চ কিউএলইডি টিভি নিয়ে আসছে হায়ার। হ্যাঁ, কিউএলইডি টিভি তো বাংলাদেশে নতুন কিছু না, বাট এই যে 32 ইঞ্চ এটাই বাংলাদেশে নতুন। মানে এমন অনেকেই তো রয়েছেন যারা একটা ছোট টিভি কিনতে চান একটু কম টাকার মধ্যে, বাট কিউএলইডি হলে দারুণ হয়, তাদের জন্য এটাই হলো গিয়ে সুখবর। তাহলে প্রশ্ন, কিউএলইডি টিভি কেন রেগুলার এলইডি টিভির চাইতে এগিয়ে আছে? বেশ কয়েকটা কারণে এগিয়ে আছে। বিশেষ করে এর কালার রিপ্রোডাকশন খুবই দারুণ হয়ে থাকে, ব্রাইটনেস বেশি হয়ে থাকে, কন্ট্রাস্ট রেশিও দারুণ হয়ে থাকে। দ্যাটস ওয়াই রেগুলার এলইডির চাইতে এটা অনেকটাই এগিয়ে থাকে। হায়ারের এই 32 ইঞ্চ কিউএলইডি টিভির কন্ট্রাস্ট রেশিও 4000:1 এবং 250 নিটস ব্রাইটনেস রয়েছে এবং বেশ ভিভিড একটা কালার দিতে পারে। অন্যদিকে এখানে কিন্তু স্পিকার রয়েছে দুইটা যা 20 ওয়াটের। সেই সাথে ডলবি ভিশনের সাপোর্ট থাকাতে সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো পাওয়া যায়। আবার গুগল অপারেটিং সিস্টেমে রান করছে, মানে গুগল টিভি অপারেটিং সিস্টেমে রান করছে। সেই সাথে হায়ারের নিজস্ব কাস্টমাইজেশন তো রয়েছে, আর এই টিভিটাই কিন্তু 1.5 GB র্যাম রয়েছে। বাট হায়ার কিন্তু শুধুমাত্র 32 ইঞ্চ টিভিটা নিয়ে আসেনি, তারা 43 ইঞ্চের আরো একটি কিউএলইডি টিভি নিয়ে আসছে। যারা একটু স্ট্যান্ডার্ড সাইজ চান, মানে একদম ছোট না আবার অনেক বড় না, তাদের জন্য এটা দারুণ অপশন। এখানে আমরা সেম টেকনোলজি প্যানেল দেখছি এবং এইটার কন্ট্রাস্ট রেশিও কিন্তু 5000:1। অন্যদিকে 280 নিটসের মতো ব্রাইটনেস রয়েছে। এটার ব্রাইটনেস আরো কিছুটা বেশি। গুগল টিভি অপারেটিং সিস্টেমে রান করছে, প্লাস আপনি 2 GB র্যাম পেয়ে যাচ্ছেন এখানে, আর 24 ওয়াটের দুইটা স্পিকার রয়েছে। তাহলে এই টিভির দাম কি অনেক বেশি? 32 ইঞ্চ টিভিটার দাম রেখেছে হায়ার 27900 টাকা এবং 43 ইঞ্চ টিভিটার দাম রেখেছে 43900 টাকা। আপনার কাছে এই দুইটা টিভির মাঝে কোনটা বেশি ভালো লেগেছে এবং কোন টিভিটার ফুল রিভিউ চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।